মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন ইরানের হাতে কোনো কার্যকর কৌশলগত কার্ড নেই আর সব শক্তি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে তেহরানের এক নতুন ও চমকপ্রদ ভূরাজনৈতিক কৌশল, যা অনেক বিশ্লেষকের চোখে অপ্রচলিত হলেও অত্যন্ত শক্তিশালী চাপ প্রয়োগের হাতিয়ার। হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি প্রবাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি। বিশ্বের বড় অংশের তেল এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবাহিত হয়। এখন সেই পরিচিত তেল নির্ভর কৌশলের বাইরে গিয়ে ইরান নজর দিচ্ছে সমুদ্রতলের সাবমেরিন ইন্টারনেট কেবলের দিকে, যা আধুনিক বিশ্বের ডিজিটাল অর্থনীতির অদৃশ্য লাইফলাইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক বিশ্লেষণে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের পাশাপাশি এবার সাবমেরিন কেবল ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে তেহরান। এর মাধ্যমে ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের বিপুল ডেটা ও আর্থিক তথ্য প্রবাহকে কৌশলগত চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন, সাবমেরিন কেবলের ওপর ফি আরোপের পরিকল্পনা রয়েছে। রাষ্ট্র সমর্থিত গণমাধ্যমগুলো আরও জানায়, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টেরও ইরানি আইন মানতে হবে, আর কেবল স্থাপনের জন্য লাইসেন্স ফি দিতে হবে। এমনকি এসব কেবলের রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণও ইরানি প্রতিষ্ঠানের হাতে থাকবে বলে দাবি করা হয়। বিশেষজ্ঞদের মতে, সাবমেরিন কেবলই আজকের বিশ্বের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংকিং লেনদেন, ক্লাউড কম্পিউটিং, সামরিক যোগাযোগ, AI সিস্টেম থেকে শুরু করে স্ট্রিমিং সবকিছুই এই অদৃশ্য নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে। তাই এখানে সামান্য বিঘ্ন বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ডিজিটাল ঝাঁকুনি তৈরি করতে পারে। ব্লুমবার্গ ইকোনমিক্সের এক বিশ্লেষণ অনুযায়ী এই কৌশলের লক্ষ্য হতে পারে এমন এক বৈশ্বিক চাপ তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো শক্তি ইরানের বিরুদ্ধে সামরিক সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন করে ভাবতে বাধ্য হয়। ফলে হরমুজ প্রণালী এখন শুধু তেলের পথ নয়, বরং দ্রুতই পরিণত হচ্ছে ডিজিটাল শক্তির কেন্দ্রবিন্দুতে। এই পথ নিয়ন্ত্রণ মানে এখন জ্বালানি নয়, ডেটা অর্থনীতির উপরও প্রভাব বিস্তার। রিপোর্টে আরও বলা হয়, হরমুজ অঞ্চলে কিছু গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ইরানের জল সীমা অতিক্রম করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কাছে ছোট সাবমেরিন ও পানির নিচে পরিচালিত ড্রোনের মতো সক্ষমতা রয়েছে, যা এই অবকাঠামোর জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাবত্র রিসার্চ সেন্টারের এক গবেষক সতর্ক করে বলেন, সাবমেরিন কেবলের ওপর যে কোনো আঘাত পুরো অঞ্চলে ভয়াবহ ডিজিটাল বিপর্যয় ঘটাতে পারে। CNN এর বিশ্লেষণে আরও বলা হয়, এমন ক্ষতি হলে প্রথম ধাক্কা লাগবে ব্যাংকিং ও জ্বালানি খাতে। এরপর প্রভাব পড়বে ভারতের আউটসোর্সিং শিল্প, ইউরোপ, এশিয়ার আর্থিক বাজার এবং পূর্ব আফ্রিকার ইন্টারনেট সংযোগেও। টেলিজিওগ্রাফির তথ্য অনুযায়ী হরমুজ হয়ে যাওয়া কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেট ব্যান্ডউইথের খুব ছোট অংশ বহন করে। তাই পুরো বিশ্ব থেমে না গেলেও আঞ্চলিকভাবে বড় ধরনের ইন্টারনেট শক ওয়েভ তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাসেও সমুদ্রতলের কেবল বহুবার কৌশলগত লক্ষ্য হয়েছে, আর আধুনিক যুগে এই লড়াই আরও তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত বিশ্লেষণ বলছে, ইরান এখন বুঝতে শুরু করেছে আজকের বিশ্বে ডেটা প্রবাহ তেলের মতোই গুরুত্বপূর্ণ, আর সে কারণেই সাবমেরিন কেবলকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন এক ডিজিটাল ভূ রাজনৈতিক যুদ্ধের ইঙ্গিত।